তো যারা নবীজির হাতে কাল কিয়ামতের দিন পরকালে হাউজে কাউসারের পানি পান করতে চায়, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভে ধন্য হতে চায়, তারা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত তারা ঢালতে চায়। আপনারা দেখেছেন নবীর ইজ্জতে আঘাত আসলে, একটু আগে আমাকে এক পত্রিকা ফোন দিয়ে আমার সাক্ষাৎকার নিল, নবীজির ইজ্জতে আঘাত আসলে আমরা রাস্তায় বের হই, এটা আমাদের ঈমান। আর এই জায়গায় রাস্তায় বের হওয়া, প্রতিবাদ জানানো, এ ব্যাপারে আমরা কাউকে ভয় করি না, জেল জরিমানার তোয়াক্কাও করি না। হ্যাঁ, আমরা রাস্তায় বের হইলাম সর্বশেষ হেফাজতের বিশাল লক্ষ লক্ষ মানুষের স্রোত, আপনারা গত সংবাদ দেখলেন। এটা কয়েকজন ধর্মবিদ্বেষীর সহ্য হলো না, এরা শাহবাগে মশাল জ্বালায় আর আমাদেরকে মেড ইন পাকিস্তানি বলে গালি দেয়। আমি একটু আগে সংবাদ মাধ্যমকে বলেছি, যারা তো আমাদেরকে মেড ইন পাকিস্তান না বলে মেড ইন জাপানও বলতে পারতো, মেড ইন সিঙ্গাপুরও বলতে পারতো, মেড ইন সৌদি আরবও বলতে পারতো। এইটা না বললে তারা মেড ইন পাকিস্তানি বললো কেন? মানে পাকিস্তানি হানাদার বাহিনী ৭১-এ যে গণহত্যা চালিয়েছে, যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, এই ইতিহাস সবার মনে আছে। ওই পাকিস্তানি বানাইয়া নবীর ইজ্জত রক্ষার আন্দোলন করতে গিয়া আমাদেরকে তারা পাকিস্তানি বানাইয়া রাষ্ট্রকে, জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়। এটা হলো প্ল্যান, মাস্টার প্ল্যান। আচ্ছা, কয়েকজন শাহবাগে হাতে মশাল নিহা আমাদেরকে পাকিস্তানি বানাই দিলেই কি আমরা থেমে যাব? আমরা যদি সবাই মিলে বের হই, একটাকেও খুঁজে পাওয়া যাবে না শাহবাগে। শাহবাগ নয়, সারা বাংলাদেশ আশিকে রসুল সত্যিকার অর্থে যারা আলিম ওলামা ধর্মপ্রাণ মুসলমান যারা, তাদের দখলে থাকবে বাংলাদেশ। আমরা যখন রাস্তায় নামবো তখন এই মশাল হাতে লেনেওয়ালা কাউকেই রাজপথে খুঁজে পাওয়া যাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লামা আফিন্দি। এটার অর্থ হলো চোর চুরি করা দোষ না, বাড়ির মালিক যদি চোরকে পিটায় বা চোরকে বাধা দেয় এটা দোষ। ডাকাত ডাকাতি করা দোষ না, জনগণ ডাকাতকে ধরে উত্তম মাধ্যম দিছে জনগণের দোষ। যাদের নেচার এই রকম যে চোরকে অপরাধী বলতে রাজি না, চোর যারা ধরে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে, ডাকাতকে অপরাধী বলতে রাজি না, ডাকাতকে যারা প্রতিহত করে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে, এরা তো মানবতার দুশমন, এরা তো মানব সভ্যতার দুশমন, এরা তো সমাজের দুশমন, এরা তো রাষ্ট্রের দুশমন। এই দুশমনদেরকে সাইজ করতে হয় কিভাবে আমরা জানি। আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি দান করেন।